ফোকাস পুলিশ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মূলত আলোচনা করব 23-24 এবং যে অনওয়ার্ডস ক্যান্ডিডেটদের ইডব্লিউএসের যে কেসটি হয়ে আছে সেই কেসটি মূলত কারা জিততে পারে, তো সেইটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। এখানে মূলত দেখতে গেলে তিনটে জিনিসের উপরে নির্ভর করছে। একটা হলো যে 2025-26 অর্থাৎ অনওয়ার্ডস ক্যান্ডিডেটদের তাদের পক্ষে নোটিফিকেশান রয়েছে, তাদের পক্ষে রয়েছে সুপ্রিম কোর্টের গাইডলাইন, তাদের পক্ষে রয়েছে পিআরবি বোর্ডের সহযোগিতা। সেখান থেকেই বলা যেতে পারে তুলনামূলক ভারী অনার্স ক্যান্ডিডেটদের। তো প্রথমেই আমরা দেখব যে এখানে সুপ্রিম কোর্টের গাইডলাইনে কী বলা আছে। সুপ্রিম কোর্ট এখানে বলে দিয়েছে যে রুলস ক্যান নট চেঞ্জড মিডওয়ে অফ পাবলিক সার্ভিস রিক্রুটমেন্ট। অর্থাৎ এখান থেকে কি বলছে, 2024 নভেম্বরে একটা সুপ্রিম কোর্টের নতুন গাইডলাইন আসে, যেখানে বলা হয়েছিল যে একটা গেম যখন চালু হয়ে যাবে, একটা রিক্রুটমেন্ট যখন চালু হবে, সেখানে কিন্তু মাঝপথে কোনো রকম রুলস চেঞ্জ করা যাবে না। পরিষ্কারভাবে এটা বলে দিয়েছে। সেখান থেকে বলা যেতে পারে যে এই যে 2024 যে রিক্রুটমেন্টটি বেরিয়েছিল, সেখানে কিন্তু এই অনওয়ার্ডস যে শব্দটি ছিল সেটা কিন্তু কোনোভাবেই এখন মাঝপথে সেটাকে চেঞ্জ করা যাবে না। তো সেখান থেকে বলা যেতে পারে অনার্সদের ক্যান্ডিডেটদের যে সমস্ত এভিডেন্সের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে রিক্রুটমেন্টের নোটিফিকেশানে যেটি উল্লেখ রয়েছে সেটা হলো যে এখানে বলেই দেওয়া ছিল যে ইডব্লিউ সার্টিফিকেট ভ্যালিড ইয়ার 23-24 অর অনওয়ার্ডস। অর্থাৎ এখানে কি 23-24 অর অনওয়ার্ডস মিনস 23-24 থাকলে হবে, অনওয়ার্ডস অর্থাৎ 25-26 যে কোনো সার্টিফিকেট থাকলেই এখানে কিন্তু তারা বলেছে এটা ভ্যালিড করবে। এটা কিন্তু প্রথম থেকেই নোটিফিকেশানে উল্লেখ ছিল, কিন্তু তবুও যে 23-24 ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এটার বিরোধিতা করে হাইকোর্টে কেস করেছে। তো তারপরে আমরা দেখব যে পিআরবি যে বোর্ড রয়েছে সে কিন্তু প্রথম থেকেই যে এই ইডব্লিউএসের যে 23-24 অনওয়ার্ডস এটার পক্ষেই রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু প্রথম থেকেই তারা কাজ করে চলেছে। 23-24 ক্যান্ডিডেটদের পক্ষে একটা জোরালো যুক্তি কী হতে পারে যে ইডব্লিউ সার্টিফিকেট 1 ইয়ার ভ্যালিডিটি থাকে, কিন্তু তবুও এই যুক্তিটি তখনই কাজ করতো যদি নোটিফিকেশান বার হওয়ার পর যদি তারা কেসটি করতো। ওরা কেসটি কখন করেছে, যখন কাট অফ মার্কস দেখতে পেয়েছে তখন কিন্তু ওরা কী করেছে, কেসটি করেছে। সুতরাং দেখতে গেলে এটা রিক্রুটমেন্ট এখন অনেকটাই শেষের পথে, সেখানে কিন্তু এখন তারা ইচ্ছাকৃতভাবে কেসটি করেছে যাতে কি হয়, তারা ফাইনাল সিলেকশানটি পায়। এখানে বেশিরভাগ যে সমস্ত ক্যান্ডিডেটরা কেস করেছে ইডব্লিউএসের 23-24 ক্যান্ডিডেট, তারা খুবই কিন্তু কম নাম্বার পেয়েছে, যাতে তারা যদি তারা আলটিমেট সিলেকশানটা পায় ওই জন্যই কিন্তু কী করেছে, কেসটি করেছে। তবে আমার মনে হয় এখানে কিন্তু জোরালো যুক্তি অনওয়ার্ডস যে সমস্ত ক্যান্ডিডেট তাদের পক্ষেই রয়েছে, অর্থাৎ তাদের পাল্লা অনেকটাই ভারী। এবারে দেখা যাক আমাদের হাইকোর্টের রায় কী আসে, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম কী রায় দেয়। তো আমাদের চোখ সেই দিকেই থাকবে। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।